সাধক গান লেখে কি দেখে কি লেখে কি যেন কি দেখে দেখেই তিনি লেখে লিখেছেন আমি দেহের কালেমা দেখব আমি ছায়া। তাহলে কলেমাটা পড়ার বিষয়ও না, কলেমাটা দর্শনেরও ব্যাপার। যদি দর্শনের ব্যাপার না হতো তাহলে বলতো না যে দেহের কালেমাটা দেখব আমি ছায়া। কলেমা হতে কালাম হইতে কালেমা হইল, ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান হতে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে, সেখানে গেলেই ভক্তের কলব যায় জিন্দা হইয়া। কালেমার কি নকশা আছে আমি জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া। কলবের দরজা কয়টা বইলা দিবা বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া। এবার কালেমা, কালেমার নকশা কি, কালেমা কোন জায়গা থেকে আসলো? যে গাইনের তোল ওই গানেরই খোল। জনাব জালাল সরকার আমার ভাই গাইবেন গুরুর ভূমিকায়, তার পাশে রেখেছেন আমাকে। আমি সত্যিই একজন শিষ্য, কারণ আমি কেবলই এই রাস্তায় পদার্পণ করেছি। জানি কি বলবো কি, যিনি গুরু হয় তার গুরু জ্ঞানও অনেক বেশি থাকে। গুরুর যে আলোচনা, গুরুর যে স্বভাব, গুরুর রঙে যিনি রঞ্জিত হতে জানে তিনিই তো গুরু হয়। শীষ মারে ভাই, এটা সব দিকেই ভালো আছে, শুধু শীষটা যেন না মারে, এটা একটু লক্ষ্য করলে হবে। আজকে যেখানে গান, এটাও আমাদের দরবার। আমার গড়পাড়া ইমাম বাড়ি, সে ইমাম বাড়ির গোলাম এদেল মুন্সি বাবাজান, তার দরবারে গান করা মানে আমি আমার ঘরে বসেই গান করা। আজকের পালাটা একটু ভিন্ন হোক, ভিন্ন রকম হোক, এটাই আমরা চাই। দুনিয়াতে কোনো কিছুই আমার হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাক কারো সাথে ধর্ম প্রচার করেছেন, কাউকে ভয় দেখিয়ে ধর্ম প্রচার করে নাই, কাউকে জোর দেখায়া ধর্ম প্রচার করে নাই। যদি জোর দেখায়া ধর্ম প্রচার করত, ভয় দেখায়া ধর্ম প্রচার করত, সবার আগেই মুরিদ করত আবু জাহেল রে। নাইলে যেই অত্যাচার, যেই কষ্ট আবু জাহেল আমার হুজুর পাককে দিয়েছেন, এমন যন্ত্রণা এই পৃথিবীর বুকে আর কেউ দিতে পারে নাই। ওই সাইডটা কি বন্ধ করেছেন? ওই সাইডটা বন্ধ করে দেন, ওইটাও চলতেছে, অফ অফ, ওই যে চলতেছে তো ভাই, বন্ধ করেন। আস্তে আস্তে আস্তে। তাহলে ধর্মটা কোনো জোরের জিনিস নয়। গুরু গোসাই যারা, পীর মুর্শিদ যারা, তারা মানুষকে ডেকে ভালোবাসা দিয়ে তারপরে তারা ধর্ম প্রচার করেছে। আমার যিনি গুরু, তিনি একটি কথা বলেছেন, আমি একটি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। সে প্রশ্নটা কি, আমরা কারা কারা মুরিদ হইছি একটু হাত উঠান। 100-র মধ্যে 98 জনই আমরা হাত উঠাইছি, আমরা মুরিদ। এর পরের কথাটা হলো, যারা মুরিদ হন নাই তারা মুরিদ হইয়া যায়েন। হ্যালো হ্যালো,
এই যে মুরিদ হয়ে যায়েন যাদেরকে আমরা বলছি তাদের মধ্যেও অনেকেই ভালো মানুষ আছে না? আছে। একটা মানুষ তার জীবনে যদি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার না করে সে ভালো মানুষ না বাবা? বাবা মার খেদমত করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, সমাজের সাথে তাল মিলিয়ে চলবে, রোজা নামাজ হজ জাকাত সব পড়বে, এটাই তার কাজ। এর মধ্যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও কোরআন বলছে তুমি মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে বুঝতে হবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমি বোধহয় মুসলমান হইতে পারি নাই। তাহলে মুসলমান কিভাবে হতে হবে? মুসলমান হতে হলে আমাকে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে আমরা পাবো কোথায়? প্রশ্ন আমাদের। এ কথাটা প্রায় মানুষের মুখেই শোনা যায়। আত্মসমর্পণ তো আমরা আল্লাহর কাছে করি। কিভাবে করেন কয় কেন দেখো না আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, আল্লাহর কাছে যায় মাথা নত করি না? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমেই আমি আমার আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে মাথা নত করি, তার কাছে আত্মসমর্পণ করি। তাহলে কি আমি এখনো মুসলমান নই? এই প্রশ্নগুলি আমাদের মধ্যে এখনো আছে। দেখেন, ছোট ছোট বাজাবেন, আমাদের ইউটিউব, ফেসবুক, নেটে ঢুকলেই কত বড় বড় আলেম, কত বড় বড় মুহাদ্দিস, কত বড় বড় ফাজেল মাওলানা, তারা তরিকতের ওয়াজ, তরিকতের কালেমা, তরিকতের নামাজ, তরিকতের সালাত সম্বন্ধে এত এত ভুরি ভুরি প্রমাণ দেওয়ার পরেও তারা মুরিদের পক্ষেই না। এখন দরদি আপনি এই বিষয়ে কি বলবেন? আপনিও দেখেন, আমিও দেখি, বড় বড় মাওলানা যারা সেই মিশর আজহার বিশ্ববিদ্যালয় থেকে মাওলানা টাইটেল পাশ করে তারা বড় বড় মাওলানা হয়, সেখান থেকে এসেও তারা অনেকেই এই বিষয়টা মানতে চায় না। আফসোস, এই বিষয়ে আপনি আমাদেরকে একটু বলবেন, কেন বলে না? তারা তো কোরআন হাদিস সমস্ত তাফসীর পড়ে, তারপরে এই যে আমার দয়াল নবী তিনি যে আমার আপনার মতো মানুষ, এইটা না বানাইয়া তাদের শান্তিই হয় না। এরা কোন জ্ঞানের মানুষ? এরা কোন কোরআন পড়ে? এরা কোন হাদিস পড়ে? এরা কোন তাফসীর পড়ে? এরপরও তাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে নবী প্রেম, নবীর আহলে বায়াতের প্রেম তাদের ভিতরে জাগাই হয় না। এই ব্যাপারটা আমি একটু রাখলাম। আমি মুরিদ হইতে হইলে, আমি মুসলমান হইতে হইলে আমাকে আগে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। কালেমাটা হইল মুসলমানের জন্য মূল। যিনি কালেমা পড়লো না তিনি মুসলমান হইতে পারলো না। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়া আমরা মুসলমান হইলাম, মুরিদ হইলাম। আমার দাদা গুরু আব্দুল হালিম চিশতি নিজামী একটি গান লিখেছিলেন, যে বিসমিল্লাহর হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান। এটা এমনই বিসমিল্লাহ যার ওজন এই বিশ্ব তামাম দুনিয়াকে এক পাল্লায় দিলে আর বিসমিল্লাহটার এক পাল্লায় দিলে বিসমিল্লাহর ওজনটাই ভারী হবে বেশি। এখন আমি একটা কাগজের মধ্যে যদি লেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেখাটা যদি 50,000 কাগজের মধ্যে লেখা একটা পাল্লার মধ্যে দেই, তা থেকে একটা পাল্লার কিছু হইব না, কিছু হইব না। হবে না। তাহলে এর ওজনটা গেল কোথায়? এই যে একটা মান বাইর করছে, কি বিসমিল্লাহর একটা মান আছে না, আছে 786 786। এই যে একটা মান বের হইল, কালেমা গুইনা গুইনা এটার একটা মান বাইর করা হইল, এর মান এত, এর মান এত, এর মান এত, এটা সব কিছু মিলে বাইর হইল 786। এই বিষয়ের তাৎপর্যটা কি আমাদেরকে একটু বোঝাবে? আমি এই বিষয়ে কালেমা সম্বন্ধে, যেহেতু আমি আগে মুসলমান হতে চাই, আমি যদি মুসলমান না হই, আমার জন্য রোজাও নাই, নামাজও নাই, হজও নাই, জাকাতও নাই, তাহলে আগে আমি মুসলমানটা হয়েই নি, তারপর আমি হজ জাকাত নামাজ রোজার ব্যবস্থাটা পরেই করব। একটি গান করেছেন আমার গুরুজি, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মরূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন বুঝলি না তোর গুরু কেমন ধন। আমার গুরু কেমন ধন, এটাই আমি জানতেও চাই, বুঝতেও চাই, দেখতেও চাই। আপনি যে জায়গায় গান রেখেছেন, কারণ বাপের পোলা তো, বাপের গান না দিলে তো বাপের মন মতো হইব না, তাই না? যেমনই পালা এমনই তো বাটখারা দিতে হইব। তো যাই হোক, আমি বাজানেরই লেখা একটি গান কালাম আপনার কাছে রাখার চেষ্টা করবো, আশা রাখি আমাদেরকে সুন্দরভাবে বোঝাবেন। আর বাপের বাড়ির পাশে আইসা বেশি আলাপ আলোচনা আমার বলাটা উচিত না। আমি খালি একটু একটু জিজ্ঞেস করে বৈশা পড়ুম আমার যিনি গুরুদেব, কারণ ওই যে একটি কথা বলেছে, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজিলে পাই। বড় ভাইয়ের দিক দিয়েও বড়, গুরুর দিক দিয়েও বড়, শিল্পীর দিকেও বড়, সর্বদিকেই যিনি বড়, তার কাছে চাওয়া ছাড়ার আমার কিছু নাই। তাই আমার এই গানটি রইল নিবেদন স্বরূপ, আশা রাখি সুন্দরভাবে তার সূক্ষ্ম মীমাংসা আমরা পাব। ওরে কালে মারে ভেদ জানাও মারে, আর মনিটর একটু বাড়ালে কি আছে? ওরে কালে মার ভেদ জানাও মরে, কিভাবে তা সাবুদ করে, দেহের কালমা দেখে বই আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া রে বাজান, দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কলেমা হইল বাজানি রে ভবে তাহা কেমনে আইল, কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দরদি, কোন জায়গাটা গেল জমা হইয়া আমার দরদি, কোন জায়গাটা গেল জমা হইয়া। ওরে কালাম হইতে কলেমা হইল ভবে তাহা কেমনে আইল, আরে কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দরদি, কোন জায়গাটা গেল জমা হইয়া আমার দরদি, কোন জায়গাটা গেল জমা হইয়া। ওরে বাজান সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলমে, সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলমে, সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলমে, কেমনে যায় তার কলব জারি হইয়া ভক্তের, কেমনে যায় তার কলব জারি হইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি যাইয়া রে বাজান, দেহের কালমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া, দেহের
কালমা দেখবো আমি চাই ওরে দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া দরদ দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া কলেমার কি নকশায় আছে ওরে আমি জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া আমার দরদি জিজ্ঞাসা করছি বড় হইয়া শুনিয়া আমার দরদি জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া ওরে কলেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার জন জিজ্ঞাসা করছি বড় হইয়া শুনিয়া আমার দরদি জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া ওরে সেই কলমের দরজা কয়টা বইলা দিবা বাপের বেটা কলমের দরজা কইটা বইলা দিবা বাপের বেটা কলমের দরজা কয়টা বইলা দিবা বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া বাজান কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া রে বাজান দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাই ওরে দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া বাজান দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া আপনারা জানেন আমার হুজুর পাকের একজন ভক্ত নাম তার ওরাকা এই ওরাকা মৃত্যু শয্যায় পড়ে আছে আমার হুজুর পাক মসজিদের ভিতরে যাচ্ছেন নামাজ পড়ার জন্য এর মধ্যেই খবর আসছে সাহাবীরা আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী ওরাকা তার অবস্থা তো ভালো না চলেন তাকে একটু দেখে আসি আমার হুজুর পাক বলল তোমরা দাঁড়াও আমি নামাজটা শেষ করে আসি তারপরে আমরা সবাই মিলেই ওরাকাকে দেখে আসবো হুজুর পাক নামাজ শেষ করলেন নামাজ শেষ করে ওরাকার বাড়িতে গেলেন গিয়ে দেখে ওরাকার অবস্থায় একেবারেই খারাপ ভাই শীষ মারে মাইকটা একটু দেখেন আমার হুজুর পাক বলে ওরাকা তুমি আমার দিকে একটু তাকাও ওরাকা চোখ বন্ধ ছিল তিনি তাকিয়ে আমার হুজুর পাককে দেখেই ফেল ফেল করে কেঁদে দিয়েছে বলছে ওরাকা তুমি তো চলে যাবে সময় হয়ে গেছে তোমার সময় নাই তুমি তাড়াতাড়ি কালেমা পড়ো পড়ো কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকাকে পড়তে বলে ওরাকা মুখে কিছুই বলে না আমার হুজুর পাকের চেহারা মুবারক থেকে তার পা মুবারক পর্যন্ত দর্শন করলেন কিছুই বলে না আবারও বলল ওরাকা তুমি কালেমা পড়ো ওরাকা আবারও আমার হুজুর পাকের পা থেকে মাথা মুবারক পর্যন্ত চেহারা মুবারক পর্যন্ত তাকালেন তিনবার বলেছে ওরাকা তুমি কালেমা পড়ো তিনবারের একবারও কালেমা সে পাঠ করে নাই আমার হুজুর পাককে তিনি দর্শন করেছে এরপরে তার প্রাণ পাখি চলে গেছে ওরাকার গোসল শেষ করে তাকে দাফন কাফন পরানো হলো ভাই শুনতেছেন গানের এমএসটা নষ্ট করে ফেলে এই জিনিসটা ওরাকাকে সাহাবারা বলছে আমার হুজুর পাককে বলছে হুজুর ওরাকারে তো মাটি মঞ্জিল করে দিয়ে আসলাম কিন্তু আমাদের মনের মধ্যে তো একটা জিনিস খুঁতখুত করতেছে বলে কি বলে ওরাকা তো একটা অন্যায় করলো আমার কাছে মনে হচ্ছে ওরাকা তো বেহেশতে যাবে না ওরাকা জাহান্নামে যাবে বলে তুমি কিভাবে বুঝলে আমার হুজুর পাক বললেন তোমরা কিভাবে বুঝলে
সাহাবারা বলল, আপনি যে ওরাকাকে 3 বার বললেন তুমি কালেমা পড়ো, ওরাকা কিন্তু একবারও কালেমা পড়ে নাই। হ্যাঁ এটা কি আপনার সাথে বেয়াদবি করা হয়েছে না হুজুর? আমার হুজুর পাক বলেছিলেন, আমার ওরাকা জাহান্নাম তো দূরের কথা, বেহেশতের চাইতে উচ্চ কোনো মাকাম যদি থাকে সেখানে গিয়ে আমার ওরাকা পৌঁছাবে। সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আরে বোকা, তোমরা তো দেখছো ওরাকা কালেমা পড়ে নাই। ওরাকা কালেমা পড়বে কেন? কারণ ওরাকা কালেমা পড়তে চায় না, এজন্যই, কারণ সে কালেমাকে দর্শন করেছে। সুবহানাল্লাহ। যে কালেমাকে দর্শন করে তার কালেমা পড়তে হয় না, তিনি এমনিই জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সেই কালেমা আমার হুজুর পাককে দেখেই যদি কালেমা দর্শন হয়ে যায়, আমাদের জন্য কি সেই কালেমাটা আছে নাকি নাই? আমরাও একটু দর্শন করতে চাই। কিভাবে করব? কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে গো, হায় হায় কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া। ওরে কোন দরজা উকি দিলে বাজানের মসজিদ একটা সামনে মিলে গো, ওরে কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার বাজানো কোন নামাজ হয় দরজা খুলিয়া। শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া, শেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া, দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া বাজান, দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া। দেহের কলমা দেখবো আমি চায়া, দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া বাজান, দেহের কলমা দেখবো আমি চায়া, দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া। দরদি, আজকে যদি আপনার একটু কষ্ট হয়, জানি গুরু গাওয়া এত চারটিখানি ব্যাপার না। আজকে এই মঞ্চের জন্য আপনি আমার গুরু তা কিন্তু না, আপনি কিন্তু তরিকতের একজন ইমাম। হ্যাঁ দেওয়ান রশিদ বাবা বলেছে, সেজেছ যে সাজ করিও সে কাজ, নইলে পাবে লাজ বিচারেরও সময়। হ্যাঁ সময়। আমার শ্বাসটাই যেন ভক্তের না থাকে, এটা যেন প্রকৃতই একজন ভক্তের শ্বাস থাকে। হ্যাঁ আমি প্রকৃত শিষ্য হইতে পারছি কিনা, মানুষ হতে পারছি কিনা, এতে সন্দেহ আছে, কিন্তু আপনি একজন প্রকৃত গুরু, এটা কিন্তু চিরন্তন সত্য। হ্যাঁ তাই আমি বলবো আপনার জায়গা থেকে আমি যদি আপনার একটু কষ্ট দেই, আপনি আমাদেরকে ফেলে দিবেন না, এটা আমরা বিশ্বাস করি। দয়াল বাবা রশিদ সরকার বলছেন, আমি যেটাই লিখছি বা যেটাই করছি আমার গানের মধ্যে, এই গানের মধ্যে কোনো কোরআন বা হাদিস, কোনো তাফসিরের বাইরে যদি আমি কিছু লিখে থাকি, সেটা গান না, সেটা হবে কালাম। কি? হারাম গান। আর রশিদ বাবা যে গান লিখে গেছে, এই গানের সাথে কথার সাথে কোরআনের হুবহুব মিল আছে আছে। অতএব রশিদ বাবাই বলছে, সরকার রশিদ বলে ওই জায়গা বাজান তুমি বলবা কথা কোরআন মতে, জিজ্ঞাসা করি বড় আশা লইয়া, আমার বাজানো জিজ্ঞাসা করি বড় আশা লইয়া, আমার বাজানো জিজ্ঞাসা করি বড় আশা লইয়া। সরকার রশিদ বলে ওই জায়গাতে বাজান তুমি
তুমি বলবা কথা কুরান মতে রে আমি জিজ্ঞাসা করি বড় আশা লইয়া আমার বাজানো জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার দরদি বিচার করছি বড় আশা লইয়া ওরে তাই সত্য জবাব যদি দিবে অন্তর হতে ভক্তি পাবে এই সত্য জবাব যদি দিবে অন্তর হইতে ভক্তি পাবে সত্য জবাব যদি দিবে অন্তর হতে ভক্তি পাবে নইলে থাকবো না তোর ফাটা পাই তেল দিয়া রে বাজান থাকবো না তোর ফাটা পাই তেল দিয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া রে বাজান দেহের কালমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া রে বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে তাই কালেমার ভেদ জানাও মোরে কিভাবে তা সাবুত করে কলমায় ভরবো যাবো কিভাবে কথা বুঝ করে কালেমার ভেদ বুঝাও মোরে কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে দেহের কালেমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি যাইয়া রে বাজান দেহের কালেমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো ও আমি যাই প্রথমেই তার জিজ্ঞাসা এই যে বড় বড় ডিগ্রি নিয়ে আলা হাজারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেওবন্দ মাদ্রাসায় থেকে ডিগ্রি নিয়ে আইসা যারা ওয়াজ করে তারা কি হাদিস কোরআন পড়ে নাই যে গুরু ধরুন লাগবো তাইলে তারা কোন কোরআন পড়ে তারা রাসুল রে মাটির মানুষ কয় না তার নামে দরুদ কিয়াম করা যাইব না বাবার এগুলো আমার বাবাও কয়ে গেছে আপনারাও শুনতে শুনতে অভ্যস্ত যার যেরকম অভিপ্রায় কেউ দুধ বেচে মদ কিনে খায় আর কেউ মদ বেচে দুধ কিনে খায় বিষয়টা হলো এরকম যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন আমরা যে ধর্মটা পাইছি এটা অলিয়া উলিয়াদের মাধ্যমে দিয়ে এই ধর্ম আসছে এদের ছিল হিন্দুস্তান খাজা বাবা আইসে আমাদের শাহজালাল সাপরান 360 জন আউলিয়া আসছে যারা পাক পাঞ্জতন প্রেমিক ইসলামের নিশান উড়াইয়া দিছে এই দেশে 99 লক্ষ মানুষ মুসলমান বানিয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি তারপরেও যারা মাজার পূজারি কয় ওই এই দেশে মুসলমানই হইতাম না আমার নাম থাকতো শ্রী শঙ্কর দাস যদি অলিরা না আসতো অথচ এই মাদ্রাসায় বসে বসে আমাদেরকে দেখতে পারে না মাজার পূজারি কয় এই জন্য কথাটা এরকম কইলাম যে যার যেরকম অভিপ্রায় কেউ দুধ বেচে মদ কিনে খায় তো বিষয়টা হলো বড় বড় ডিগ্রি নিছে আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন অনেক কিছু উপাধি নিছে কিন্তু তার মা বাবারই ভজন নাই হ্যাঁ মসজিদে ইমামতি করতে করতে কপালের মধ্যে দাগ ফেলাই দিছে কিন্তু মা বাবার খেদমত তাবেদারি করে না মা বাবার ভজন নাই আমি জালাল সরকার কইলাম ওই ডিগ্রি আর ওই নামাজের 4 পয়সা মূল্য নাই ধর্মের ফাউন্ডেশন হলো মা বাবা আমার রসুল বলছে আমি দুটি কর্ম করতে পারি নাই মা বাবার খেদমত করতে পারি নাই উম্মত মুহাম্মদের মধ্যে যারা এই কর্ম করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছে আমার রাসূল জান্নাতে যাবে একত্ববাদের মধ্যে আছে আমার আল্লাহ আছে রাসূল আল্লাহ রাসূলকে চেনার জন্য আহল বায়াতে পীর মুর্শিদ সাধক রজ্জব আলী দেওয়ানের একটা গান আছে আইকে যাবি মাসিক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর ধ্যানে পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সেই আপন পাক জবানে আল্লাহ বলেন আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে ছায়া কায়া দুই বস্তু একজনে আমার আল্লাহ হইল ছায়া রাসূল হইল তার কায়া আমাদের করতে হবে তার মায়া আমার রাসূলকে দেখলে কালেমা দেখা হয়ে যায় বাবা প্রশ্ন যা করছো জবাব তো সাথে সাথে হয়ে গেছে আমার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে
আমার নবী কয় আমার আহল বায়াত যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসরও মিজানে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির চান রাখো দিয়ান সজল নয়নে, হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন, করো একিন কয় রজ্জব দেওয়ানে। বাবা এখানে আমার রাসূল বলছে যারা আমার আলীর সাথে শত্রুতা পোষণ করলো তারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো, আর যারা আলীকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো। আমাদের বুঝতে হবে, বুঝা ধর্মটা করতে হবে। আমাদের পীরের লাইনেও আসে খালি ওনাকে কথা কইলাম আমার কথা না কইলে কেমন হয়। আপনার পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, অনেক কিছু নিয়ে যান, কিন্তু আপনি মা বাবারে বাদ দেন না, আপনার ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য না। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চাইতে অধিক গুরু ভজনের কামাই, মা বাবার ভজন যার নাই ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনি পূজাই করলেন কিন্তু আপনি মা বাপরে বাদ দিলেন না, ওই পূজারও 4 পয়সা মূল্য। তারপরে যারা মানে না, আল্লাহ বলছে যার চোখের মধ্যে আর কানের মধ্যে আমি সিলমোহর মাইরা দিছি তার কানের কাছে ধর্মের ঢাক পিটাইলেও কর্ণকুহরে আমার নাম প্রবেশ করবে না। তা আমি কি করব? হেদায়েত আল্লাহ যারা দেয় সেই হেদায়েত পায়, যে হেদায়েত আল্লাহ যারা দেয় না সে হেদায়েত পায় না। তবে হ্যাঁ, আমাদেরকে জ্ঞান দিয়েছে, সর্বোচ্চ আদালত হলো জ্ঞান। জ্ঞান দিয়ে বুঝতে হবে আমাদের ধর্মটা কি। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, ধর্ম কর্ম একসাথে হয়। বুঝে কর্ম না করলে তার সাধনা বিফলে। আপনি মুসলমান, তারপরে মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। মুসলমান শব্দের অর্থই তো আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ কার কাছে করবে? আতি আল্লাহ আতি রাসুল ও অলি আল্লাহ আন্ডি মিনকুম, তাবিদারি করে আল্লাহ আল্লাহ রাসুলের আর তাবিদারি করে অলি আল্লাহ। কোরআনে দেওয়ার পরেও যারা দেখে না, বুঝে না, মানে না, সূরা ফাতির 10 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইয়াদাল্লাহু ফাওকা দিম, হে রাসূল তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো নিশ্চয়ই তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। রাসূলের হাতে আল্লাহর হাত। লালন সাইজি বলছেন যিনি মুর্শিদ তিনি রাসূল, এ কথা নয় কোনো ভুল, খোদাও সে কথা লালন কয় না কোরআনে। এখন যারা মানলো না, যারা মানছে তাদের সাথে আমার কথা। এবার কালেমার নকশা কি? কালেমা কোন জায়গা থেকে আসলো? যে গাইনের তৈল ওই গানেরই খোল। আমার বাবার লেখা একটা গান দিয়ে প্রশ্ন করছে, আমার বাবার লেখা একটা গান আগে করি, বাকি কিছু কথা থাকবে। কথা হবে কম, গান হবে বেশি। সাবত কোরআন মানব দেহ কইরা লাউ গাফানা রে আগে, কইরা লাউ গাফানা কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। সাবত কোরআন মানব দেহ কইরা লাউ গাফানা কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা কলেমা তৈয়ব উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলেই দোষী। কলেমা তৈয়ব উৎকৃষ্ট বাণী, তরিকার হয় তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলেই দোষী। তুমি তৈয়ব কলমা পইরা দেখো আমার মাওলাদের নিশানা, তৈয়ব কলমা পইরা দেখো আমার মাওলাদের নিশানা। আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে, আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা
পড়লেই মুসলমান হইবা না। আরে তাবুত কোরআন হতে হো পয়সা দাও না ভানা পয়সা দাও না ভানা কলমা পড়লে মুসলমান কলমাটা পড়লে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আছে আল্লাহ, আছে তার রাসূল। তাহলে কালেমায় আছে কয়জন? দুইজন। এই আল্লাহ রাসূলকে না দেখে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে হুয়া আছে 5টা। আর কালেমা তয়্যিবার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু, হুয়া হইলে একটা। এই লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে আমার রাসূল, আর আল্লাহ কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহাদ কালেমা 12 হরফ, তয়্যব কলেমা হলো 24 হরফ। কলেমা তয়্যব বিশ্বাসের গাছ, অনেকেই জানে না। উপরের ভাগ 7 আসমান তক রইয়াছে সীমানা। কলেমা তয়্যব বিশ্বাসের গাছ, ওরে বাজান অনেকেই জানে না। উপরের ভাগ 7 আসমান তক রইয়াছে সীমানা। নিচের ভাগ হয় 7 জমিনের ও জুদা বরনা। রুমা সরকার নিচের ভাগ হয় 7 জমিনের ও জুদা বরনা। দেখো ইমান নামের তৌহিদি ফল, ইমান নামের তৌহিদি ফল। 5 ডালে 1খানা কলমা পড়লেই মুসলমান হইবা না। কলমাটা পড়লেই মুসলমান হইবা না। এই তাবুত কোরআন হতে হো পয়সা দাও না ভানা পয়সা দাও না ভানা কলমা পড়লে মুসলমান কলমাটা পড়লে মুসলমান। একটা কথা বলি, কলেমা তো বিশ্বাসের গাছ, এটা বিশ্বাস করতে হবে। কি দেখে? আল্লাহ রাসূল দেখে বিশ্বাস করতে হবে। সকলে জানে না উপরের ভাগ 7 আসমান তক রয়েছে সীমানা। আসতে বাজাও। কালেমার ব্যাখ্যাটা আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাইছেন, আজকের ব্যাখ্যাটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমাদের উদিবাড়ি মৌলানা মনসুর শাহ আমাদের সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদের কাছে মুরিদ হইছে। সেরুল কোরআন নামে একটা কোরআন লিখছে। কালেমার সুরতে একটা মানুষের আকৃতি গঠন হয়েছে। এটার জন্য তার বাড়ি ঘর জ্বালাই দিছিল, কেস হয়েছিল। তারপর আবার ডিগ্রি করে সেরুল কোরআন, এই যে যেমন আওয়ামী লীগের মার্কা কি? নৌকা মার্কা। বিএনপির মার্কা চাচার মার্কা লাঙ্গল। কালেমার মার্কা কি? কালেমার মার্কা হইলে মানুষ। আল্লাহ প্রকাশ হওয়ার জন্য নূর, আপনার এসকে নূর সৃষ্টি করলেন। আউলামা খালা করলে মিন্নুরি, আনা মিনুরিল্লা করলে সে মিন্নুরি। আল্লাহ বলেন আমা হইতে মোহাম্মদ নূর, মোহাম্মদ নূর হইতে কুল মাকলুকাত। কুল মাকলুকাত মোহাম্মদ নূর। এই নূরকে খণ্ড করে জিজ্ঞাসা করে আলাস্তাবর আব্বকুম নূর, বলো তুমি কার? নূরে কয় আল্লাহ আল্লাহ আনতা, তুমি তোমার আমি আমার। 4টা ভাগ করলো, হইল 5 জন, 5টা খণ্ড হইল, যাকে বলা হয় পাক পাঞ্জা তন। নূরের খাদ্য হইল বাতাস, বাতাস বন্ধ করে দিল মালিক। এইদিকে বাতাস যেদিকে যায় 5টা জাত ওই দিকে যায়। জাতের প্রকাশ হলে সেফাতি গুণ। সেফাতি গুণ হইল সামিউন, বাসিরুন, আলিমুন, কালিবুন, মুরিদুন, কুদিরুন, হাইউন। বহি প্রকাশ হলে 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদার, 1টা মুখ। কয়টা হয়েছে বাবা? এই তোমরা কাউকে কয়টা হয়েছে বাবা? 7টা। তাহলে 5টা জাত আর 7টা সিফাত যোগ করলে 7 5 12। এটা হইলে হাত কালেমা। তয়্যব কালেমা হলে 24 অক্ষরে। কোরআনে আলিফ লাম মিম 1 অক্ষর পরে মিম। সিপারার মধ্যে 23 অক্ষর পরে 24 অক্ষরে মিম। 24 অক্ষর পরে মিম। এই মিম গেল কেন? কোরআনে আয়াত আছে 6666। 6666 লিখতে 6 লাগে কয়টা? 4টে। 4 দিয়ে 6 রে গুণ করেন, 4 6 24। অর্থাৎ হলে কোরআনটাই কালেমার মধ্যে নিহিত। এই জন্য একজন কামেল মুর্শেদকে দেখা,
এটাই আমার রাসূলকে দেখা, আল্লাহকে দেখা, এটাই কালেমা দেখা। তুমি যদি কালেমা দেখতে চাও, তোমার মুর্শিদকে তুমি ভালো করে দেখো। আমার রাসূলকে ওরাকা দেখছে, তুমি তোমার গুরুকে দেখো, তুমি তোমার বাবু চানকে দেখো, তুমি তোমার রশিদ চানকে দেখো। কালেমা দেখার বাকি থাকবে না। এখানে ঠিক থাকতে হবে এক, যার ঠিক আছে এক, তার ঠিক আছে ব্যাক, আর যার এক ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এক হইল বিসমিল্লাহ। কোরআনের সার সংক্ষেপ হইল সূরা ফাতিহা, ফাতিহার সার সংক্ষেপ হইল বিসমিল্লাহ, বিসমিল্লাহর সার সংক্ষেপ হইল বেহরফ, বেহরফের সার সংক্ষেপ হইল নিচের নুক্তা। মাওলালে বলে আনা নুক্তাতুল তাহাত আলবা, সবচেয়ে বড় রহস্য হইল মাওলা আলী, যার জন্ম কাবা ঘরে। কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্ম কার? আলীর জন্ম। তাইলে আলী আল্লাহর প্রতিনিধি হয়ে আসছে। আল্লাহ অদৃশ্যের আল্লাহ কেউ দেখেন নাই। আমার মাথার উপরে শূন্য না, শূন্য না, শূন্য। এখন এই শূন্যর মধ্যে আপনি খুঁজে কি পাবেন? শূন্য যখন শূন্যকার হইতে সৃষ্টিতে আসবে, তখন তার একটা বিষয় দাঁড়াবে এক। একের ডাইনে শূন্য দিলে 10 হয়, 10-এর ডাইনে শূন্য দিলে 100 হয়, 100-র ডাইনে শূন্য দিলে 1000 হয়, 1000-এর ডাইনে শূন্য দিলে হয় 1 লক্ষ। যার লক্ষ্য আছে একের প্রতি, তার ডাইনে যত সংখ্যা শূন্য পড়ব তত খালি সংখ্যা বাড়তেই থাকবো। 1 সরাই নিয়ে যান, ডাইনে শূন্য কোনো দাম আছে? কিরে বাবা, আছে নাকি দাম? দাম নাই। আচ্ছা, সবচেয়ে বড় সংখ্যা কি? ছোট বাজাও। 1 2 করে 9 পর্যন্ত গুনলে সে সংখ্যা আমাদের হয়। সবচেয়ে বড় সংখ্যা কত? 9। 9 যদি সবচেয়ে বড় সংখ্যা হয়, তাহলে তো আমরা বড়টাই পাইতে চাই। কিন্তু 9 মানে আল্লাহ, রাসূল, পীর মুর্শিদ, মা বাবা ছাড়া কেউ তোমার আপন নয়। সৃষ্টি হইসাও যে জিনিস, এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ করলো, বিসমিল্লাহর বরকত কি? বিসমিল্লাহর বরকত হইলো, এর উৎপত্তি হচ্ছে বিছন ধাতু থেকে। তো তুমি যদি আম খুঁজতে যাও বাবা, আম আসলো থেকে, তাহলে একটা আম থেকেই একটা গাছ হইছে। গাছের মধ্যে অগণিত আম, কিন্তু বিছন ছাড়া গাছ হয় নাই। এই জন্য বিছন ধাতু হইতেই তোমার আমার সৃষ্টি। আচ্ছা, যেই জিনিসটাই তুমি আমি সৃষ্টি, ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচাইতে বড় বিষয়টা, গুরুত্বপূর্ণ সাবজেক্ট হইল তার সৃষ্টি রহস্য। সৃষ্টি হয়েছে যে পানিতে। আমার দেহটা টুকরা টুকরা করে কাটলে কি তা পাওয়া যাবে? কিন্তু এটা বিশেষ এক সময় আসে। আশেক মাসেক। বাবা হইল আশেক, অর্থাৎ বাবা অসুখ, সুখ হইল মার কাছে। এই আশুক আর মাসুক, অর্থাৎ মাসুক মার কাছে সুখ করতে যাইয়া আমি জালাল সরকার পয়দা হয়ে গেছি। আমার খুঁজতে গেলে আমার মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে। তাই কি বলছে? হ্যাঁ, মানব দেহ কইরা লাও কইরা লাও গাফানা কলমা বললেই মুসলমান হইবা না, কলমাটা মুসলমান হইবা না। কালেমা ইমানি রস হইল বাজান, বিসমিল্লাহর রহবানি। আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি। কালেমা ইমানির রস হইল রে বেটা সেই বিসমিল্লাহর বাণী। আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি। সূরা মুজাম্মিলের বিষয়াতে রইয়াছে ঘোষণা। সূরা মুজাম্মিলের বিষয়াতে রইয়াছে ঘোষণা। আরে বিসমিল্লাহর বিস কর যদিয়া, বিসমিল্লাহর বিস কর যদিয়া, মুক্তি চাউকা দে না কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। মাওলা বলেন, ওরে বান্দা বান্দারে কসম আমার জাত। সূরা বাকারা পইরা দেখো 245 আয়াত। আমার মাওলা বলেন,
ওরে বান্দা কসম আমার জাত সূরা বাকারা পইরা দেখো 245 আয়াত তুমি পইরা দেখো চাইছে মাওলা করছে হাসানা আসে কান ভাই ও তরিকার ভাই ভাই রে পইরা দেখো চাইছে মাওলা করছে হাসানা আরে কর্জ দিয়া ফিরত পাওয়া কর্জ দিয়া ফিরত পাওয়া এইটা কয়ব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবে না কলমাটা পড়লেই মুসলমান হইবে না পড়া কিংবা সাবো তারো তৌহিদেও হবে না কাইমি কলমা কাইমি করো রইছে আরে ফের ঘোষণা পড়া কিংবা সাবো তারো তৌহিদেও হবে না দাইমি কলমা কাইমি করো রইছে আরে ফের ঘোষণা বাউল সম্রাট আমার বাজান রশিদ বলাই ওই কাঠ মোল্লা নাই একজন হাক্কানি পীর জানা আমার বাজান আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ বলে কাঠ মোল্লা নাই একজন হাক্কানি পীর জানা কামেল পীরের কাছেই দেখতে পাবি কামেল পীরের কাছে এদের চাঁদের কাছে খলিল চাঁদের কাছে দেখতে পাবি কালেমার ভেদবে না কলমা পড়লেই মুসলমান হইব কলমাটা পড়লেই মুসলমান হইব না গানের মধ্যে যা বোঝানো হয়েছে দু একটা কথা খালি কথাই বলতে চাই বিরক্ত তো হইতেছেন না দরদিরা সুবহানাল্লাহ কইবেন নাকি সব জায়গায় তার ইবাদত বন্দি করা যায় যে 570 খ্রিস্টাব্দে যে জন্ম কালেমার সুরত 570 মধ্য দিয়েই আছে এটা আমার দেহের মধ্যে আছে তুমি ভালো করে তোমার দয়ালরে দেখো আর কালেমা দেখার বাকি থাকবে না বিষয় আছে করা যাবে না অপচয় যে পানিতে মানুষের জন্ম যে করো অপচয় তার হয় দেহ যে হয় ভুগি সে হয় আর যে হয় ত্যাগী সে হয় যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে বাবা এই জন্য সবচেয়ে বড় সংখ্যা আমরা ধরি 9 আচ্ছা 9 রে গুণ করলে কত হয় 9 একে 9 9 দুগুণে 18,000 মাকলুকাত 18 লিখতে একের ডাইনে 8 দিলে হয় 18 আচ্ছা 18 তো দ্বিগুণ করলাম 18 হইল আচ্ছা একের ডাইনে 8 1 আর 8 যোগ করলে কত হয় তাহলে 18,000 মাকলুকাতের কিছুই আমার আপন আচ্ছা 3 গুণ করি 3 রং 27 27 লিখতে 2 এর ডাইনে 7 27 কি বাবা তাই হয় না 2 এর ডাইনে 7 দিলে 27 হয় 2 আর 7 যোগ করলে 9 অর্থাৎ 27-এর চন্দ্রে আমাদের আসা যাওয়া এই চন্দ্রভেদের খবর যার কাছে আছে সে চাঁদ দেখেই কর্ম করে তাহলে এখানে যোগ করলে 9 অর্থাৎ তাহলে দুনিয়াদারি কিছুই আমার আপন কিছুই সাথে যাবে আচ্ছা 4 গুণ করি 4 নং 36 36 লিখে 3 এর ডাইনে 6 দিতে হয় 3 আর 6 যোগ করলে 9 5 নং 45 খালি বাড়াইতেছি অনেক সম্পদ বাড়াইতেছি 45 4 পিঠে 5 4 আর 5 যোগ করলে তাহলে ছেলে সন্তান স্ত্রী পুত্র আমার কেউ আপন কেউ সাথে যাবে যাবে না আসেন 6 নং 54 5 এর ডাইনে 4 যোগ করলে
নয়। অর্থাৎ হইল আমি যাদেরকে আপন করে নিলাম কেউ আমার আপন নয়। আসেন 54 8 নং 72, 8 নং 72, 72 গুরু 73 ফেঁকা একদল হবে না। 72 লিখলে 7-এর ডাইনে 2 কত হয়? 72 হয়। যোগ করলে 9। অর্থাৎ আমার গুরু ছাড়া কেউ আমার আপন 9 নং 81, 8-এর ডাইনে 1, এই যে 8 কুঠুরি 9 দরজা। যাই কিছু বলি আমার আত্মা চলে গেলে কেউ আমার সাথে যাবে নয়। তাইলে যতই সংখ্যা বাড়াইলাম, যাই কিছু উপার্জন করলাম, হ্যাঁ সুদ খাও, ঘুষ খাও, বাড়ি গাড়ি এসি বাড়ি এসি গাড়ি, এটা নাট খুইলা দিব নি মেয়ে? হ্যাঁ নাট খুইলা দিব? কাপড়ের পকেট জায়গা মাত্র যদি নসিবে থাকে, নাইলে এই জায়গাটাও নাও পাইতে পারি। তাহলে কার জন্য এত কিছু করতেছি? যেহেতু গুরু আমার কি বলছে মালিক, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, এখন তোমার সব হয়েছে পর হয়েছি, যেদিন তোমার কেউ থাকবে না সেদিন বান্ধব থাকবে একমাত্র আমি। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে দিন কি তোমার মাবুদ কি বাতাই বল আমারে। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যজন চিনতে পাবে আমার গুরু ধন, রাসূলও ভক্ত কইয়া স্বীকার করব তাহারে। তুমি তোমার মুর্শিদ রে ধরো, তোমার রাসূল তোমার জন্য সুপারিশকারী আছে। এই দল নাজাত পাবে যারা হলো বায়াত অনুসারী, আর সব হালাক হয়ে যাবে, তারা নাজাত পাবে না। এর একটা বিষয়বস্তু আছে বাবা। একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায়, আমি বিষয়টা একটু পরে যাই, তার আগে তুমি যদি গুরুগঞ্জে গুরু স্বভাব নিতে চাও তাহলে সঙ্গগুণে রং ধরে, সঙ্গগুণে রং ধরে। কেমনে ধরে? তুমি রুমা সরকার, আমি জালাল সরকার, আমি একদিনেই কিন্তু এই যে আমার নিজাম পীর সাহেব এখানে বসে আছেন, একদিনে রাজ্জাক ভাই, একদিনে আমি জালাল সরকার হইতে পারি নাই। আমার যদি জন্মটা একটা গুরুভক্ত মায়ের গর্ভে না হইতো, গুরুভক্ত মা বাবার ঘরে যদি জন্ম না হইতো, আমি হয়তো আপনাদের চরণ ধুলি নিতে পারতাম না। মা বাবাই বুঝাই দিয়া দিছে আমার রশিদ চাঁদের কাছে। রশিদ চাঁদ আমারে তার কইরা নিয়ে একদিন 2 দিনে হয় নাই, এমনও মঞ্চ গেছে রুমা সরকার, এমনও মঞ্চ গেছে বাবা আমার উপরে চৈরা খাড়াইছে, একটা কথা রং কইছি, 1-2 করে বাবা কইলে তোর আমি 30টা পাড়া দিয়ে দিলাম। গুরু যারা দেয় তার হয়ে যায়, আর গুরু যারা দেয় না তার হয় না রে। গুরু কয়ে দিলে হয়ে যায়, তবে কয়ে দেওয়ার পরিবেশটা করতে হয়। খ্যাতমতে রহমত, ভক্তিতে মুক্তি। তুমি ভক্তি দিলা না, তোমার মুক্তির কোনো বিধান নাই। ভক্তি দিয়াই উঠো, ভক্তি দিয়ে উঠো তরিকার ভাই বোনেরা। এই মাটিতে পাউটা রাখার আগে ভক্তি দাও, ওটাও মা। উঠার আগে ডাইরে নিঃশ্বাস ধরে ওঠো, নাকের 2 পাশে 2 ফোঁড়া, এটা ফক্রান্তির গুড়া। এই ভক্তির পরে যাও তোমার মা বাবার কাছে, সকালবেলা মা বাবারে যা ভক্তি দাও। বৃদ্ধাঙ্গিতে 2 বৃদ্ধাঙ্গিতে চুমা খাও। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠে বোলাই দেয়, ওই দেহটা হয় নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দিকে আমার আল্লাহ পছন্দ করে। একা যায়ও না, ধর্ম করতে সহধর্মিনী লাগে, ধর্ম করতে সহধর্মিনী লাগে। তোমার ওয়াইফকে নিয়ে যাও, শুধু ওয়াইফকে নিও না, সন্তান থাকলে তাদেরকেও নিয়ে যাও। তারা দেখে রাখুক যে আমার মা বাবা, আমার দাদা দাদির ঘুমের থেকে উঠে যায় ভক্তি করছে। সকাল সন্ধ্যা তাকে স্মরণ করো। সন্ধ্যার সময় একবারে সবাই মিলে ছোট বড়কে শ্রদ্ধা করবে, আর বড় ছোটকে স্নেহ করবে। স্বধর্ম, এই ধর্মটা গুরু ধর্ম। গুরু কর্ম করো, গুরু তোমার সহায় হবে। তবে হ্যাঁ, তুমি এক সন্তান, মা বাবারে ভাত দিলে না, লেখা রাখো তোমার সন্তান হইলে, একটা ছেলে হইলে তোমার ভাত দিব না, দিব না। এই যে মসজিদে যারা ইমামতি করে, কথাটা অনেক বড় হয়ে যাবে। দেখেন খোঁজ খবর নিয়ে কয়জনে মা বাপরে ভাত দেয়। একটা জরিপও কিন্তু আসছে, 90% ইমামেরাই দেখেন মসজিদে ইমামতি করে, অথচ মা বাপরে ভাত দিতে পারে না। কারণও আছে, কারণও আছে। বেতন তার 5-7 হাজার টাকা, 10 হাজার টাকা। আমি জালাল সরকার, মাসে 1 লাখ টাকার উপর আমার খরচ হয়।
চা খরচই যায় 10-20 হাজার টাকা। কিন্তু আছে গরিব মানুষের পোলাপান বেশি পড়ে মাদ্রাসায়, আর বেশি শিক্ষিত মানুষের মা বাবা থাকে হইলে বৃদ্ধাশ্রমে। এর হাকিকত বলতে গেলে অনেক সময় লাগবে। মূল হাকিকত, গুরুগঞ্জের মানুষ যারা, তারা মা বাবা দেখে সব সময় ভয় পায়। আর এমন অফিসার আছে, ওই বাপে বউর কাছে কয়, ও মা আমার জালাল কোন সময় আসবো, আমার যে একটা কথা বলা দরকার। অর্থাৎ বাপে যে নিজের সন্তানের সামনে যাইব, এই সাহসটাও হারিয়ে ফেলছে ধমক খাইতে খাইতে। কোথায় আছি, কোথায় ধর্ম? তাই বাবারে, যদি কেউ দয়া করে আজকে আমার এদেল চান, এই যে চাঁদের বাতি মিলছে, আমার খলিল চাঁদের কতদিন পায়রবি করছে, কিভাবে সাধনা করছে, কিভাবে যোগাযোগ ছিল বাবা। এখন কর ভক্ত হইলে বাবা, গুরুতে ভক্তরে পিটাইব, মা বাবা ভক্তরে পিটাইব, পিঠের চামড়াটাই ফেলাই দিব। যে ভক্ত তার পিঠের দিকে তাকায় না, যে সন্তান তার মা বাবার দিকে তাকায় না, ওইটা হইল মা বাবার সন্তান। পিটাইয়া দিব, তারপরেও বাড়ি ছাড়ে না, ওইটা হইল ভক্ত। শিষ্য তো সবাই হয়, ভক্ত কয়জন হইতে পারে? আমার বাজান দয়া কইরা যারে একবার কইয়া দেয়, গুড়া লোহা চুম্বকের আকর্ষণে গেলে যেমন ওটা চুম্বকে পরিণত হয়ে যায়। আজ রুমা সরকার, জালাল সরকার, আমার বাবার ইচ্ছা শুধু একটু কয়ে গেছে, তুমি যেখানে যাও মানুষে তোমার গান শুনবো, তোমারও ভালোবাসবো। এই বাবার বাক্যের কারণেই আজকে আমার মানুষ ভালোবাসে। আমি হয়তো বাবার আনুগত্য স্বীকার করতে পারি নাই, তাই আমার সাধুগঞ্জের কথা, সাধু যদি ছুঁয়া দেয় সেও পরশের পাথরে পরিণত হয়ে যায়, লোহার লোহা থাকে না। দয়াল পরশ গো, বানাইলো কাঞ্চা। মুর্শিদ রতন অমূল্য ধন ভুইল না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। এদের পরশ মনি গো, লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। যে করলো সাধন আমার ওরে দয়াল, যে করলো সাধো বিনা দুঃখে দই পাতিয়া তুইলা মাখো। এইভাবে তুই লালাই মাখন রে, তুই লালাই মাখো। এইভাবে তুই লালাই মাখন রে, তুই লালাই হবে খলিল চলো যে করলো সাধো বিনা দুধে দই পাতিয়া তুই না ওই মাখন করিলে বক্ষণ তার কিতাব জ্বালা থাকে না, লোহারে বানাইলো এদের পরশ মনি গো, খলিল পরশ মনি গো, লোহারে বানাইলো। ও চারিত মন্দিরে ফুটলো নবীন ফুল, ও তরিকার ভাই ফুলের গন্ধে বন ভ্রমরা হইয়াছে। হইয়াছে
দেখলে ছবি পাগল হবি কলিল চান এদেল চান রশিদ চান 5 জনের দেখলে ছবি পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহারে বানাইল রে খাটি সোনায় আমার এদেল চান পরশ মনি রে লোহারে বানাইল রে খাটি সোনা এইভাবে অমূল্য ধন অমূল্য ধন হইল না লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার দয়াল করে পরিগণ লোহারে বানাইল কাঞ্চা ওরে ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গল মিশাইয়া হারাইলি রতন আরে ভাবে হারাইলে রতন রে হারাইলে আরে ভাবে হারাইলে রতন রে হারাইলে ওরে ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গল মিশাইয়া হারাইলি রতন আরে বাজার সরল দেশে গেলে রে মন গেলে রে এদেল চন্দ্রের সরল দেশে মতিন বাজান সরল দেশে গেলে রে তার গরলের ভাব থাকে না লোহারে বানাইলার কাটি সোনায় আমার এদেল চান পরশ মনি রে আমার খলিল চান পরশ মনি রে লোহারে বানাইলার কাটি সোনা চুম্বকের আকর্ষণে গোড়ালো হজমন চুম্বকে পরিণত হয়ে যায় কোনো অলির নজরে যদি কেউ পড়ে এক জামানা সহবতে সে আউলিয়া হইতে পারে এই যে আমাদের আশিকি মাহফিল মালিক বেশি পছন্দ করে চোখের পানি রোমান সরকার অত্যন্ত চমৎকার করে প্রশ্ন রেখে একটা গান শুনলাম বাজানের লেখা এতগুলি গান যে তুমি গাও তোমার এখন মা কইতে মন চাইতেছে ছোট বোন তো মাই হয় মেয়ে হইলে তার মা ডাকা যায় ছোট বোন কি এখন অনেক নাতিন মা কই অভ্যাসে পরিণত হয়ে গেছে আজকে অনেক ভালো লাগছে জিজ্ঞাসা মন হয়েছে দেওয়ানা প্রাণ হয়েছে দেওয়ানা বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা দয়ালের প্রেমে যদি কেউ পড়ে ঘর বাড়ি চাইলে দয়ালরে পাওয়া যায় না যদি লোক সমাজ চাও তাহলে দয়ালের কুল পাওয়া যাবে না আর দয়ালের কুলে যাইতে হলে লোককুল ছাড়িতে হয় লোককুল না ছাড়িলে দয়ালের কুল পাওয়া যায় দয়ালের কুল পাইতে হইলে লোককুল ছাড়িতে হয় তাই এখানে এই গানের পৃষ্ঠে বাজান রশিদ সরকার একটা গান লিখছে ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে ও তোর দোষ থাকে না আগের পিছে ওই দেখো বইরা দেহ কইরা সে অঙ্গের নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা বাজান যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে এদেল চান্দের পুরা
এমনি ধারা প্রাণ থাকিতে জানতে মরা জ্ঞান থাকে না হয় গতি সে হারা নগর আমার গৌর প্রেমের এমনি ধারা তরিকার ভাই প্রাণ থাকিতে জানতে মরার জ্ঞান থাকে না হয় গতি সে হারা তার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গান ওরে তোর ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গান যারা কামেল পীরের তরিক ধরা রে বাজান যারা কামেল পীরের তরিক ধরা নগর বাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ভিতরে বা হিরে গৌর শয়নের স্বপনের গৌর বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা ভিতরে 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 বাহিরে রে গৌর শয়নের স্বপনে গৌর বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া চাচা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা মাথায় নিয়া মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে একটা ভাবের মূর্তি খারা রে বাজান সামনে কইরা ভাবের মূর্তি খারা নগর বাসীরা যে পূজা গৌর প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে আমার বাজান রশিদ সরকার ওইভাবেরই মরা সদাই থাকে সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো আর মন্দের রে আমার বাজার রশিদ সরকার ওইভাবে এক মরা চাচা ভাবের উপর ভাব দেখাইয়া আমার পাগল ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই চলিয়া ভাবের উপর পাগল ভাবের উপর ভাব দেখাইয়া বাজার নামার যাই চলিয়া তালাশ কইরা আর পাবি না তোরা নিজাম ভাই তালাশ কইরা আর পাবি না তোরা রে নগর বাসীরা যে বইরা সে গৌর প্রেমের পুরা
ভালোবাসে এদেল চান খলিল চান রশিদ চান ও কাঙ্গালে বেটাদের দুঃখিনী দুঃখিনীর বন্ধুদের জীবন চলার সাথী ও ভব পারের কান্ডারি দরদি আমার দরদিরা যে ভালোবাসে রুমা সরকার দোষ থাকে না আগের রে পিছে ওইটা পুইরা দেহ কইরাছে গেরা নগরবাসীরা যে পুইরাছে আমার এদের প্রেমের পুরা ওরা যে পুইরাছে আমার পাগল প্রেমে পুরা নগরবাসীরা যে পুইরাছে আমার দয়াল 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 প্রেমের পুরা বেদবি মাফ করবেন। আচ্ছা আমরা মুরিদ কারা কারা একটু দেখতে চাই, কারা কারা গুরুর হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি। বা 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 শতকরা 90 জনেরও বেশি। তো যারা মুরিদ হন নাই তারা মুরিদ হয়ে যান। এই মুরিদটা হলো বায়াতটা দয়াল নবী বিদয় হজের মধ্যে রেখে গেছে মাওলা আলীর মাধ্যমে মানুষ গুরু আলীর আগমন। আমার ওই যে রাজ্জাক সরকার ভাই আসছে, আমি প্রেমের সালাম মহব্বত জানাই। আমার শরীফ ডাক্তার আসছে বাবাজি মানিকগঞ্জে, হোমিও ডাক্তার, তার প্রতি মহব্বত রইল। তো গুরু এটা নূহ নবীর সময় যেমন কিস্তি ছিল, যারা বিশ্বাস করে ওই কিস্তিতে উঠছে তারা উদ্ধার পেয়ে গেছে। এই আহলে বায়াতটা হলো নূহ নবীর কিস্তি স্বরূপ। এটা কে বলে? এটা খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন। আহলে বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এই আহলে বায়াতের দাওন ধরলো তাদের দুনিয়া আখিরাত দুইটাই তারা উদ্ধারের একটা রাস্তা পাইল। আর যারা ধরলো না, মাল্লা শাইখ লাহুকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। তো এখানে যারা আসছেন সবাই গুরু ধরা মানুষ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিগুরু ভজনের কামাই। তো মা বাবার ভজন, গুরু ভজন, এগুলো যার নাই তার দিয়ে কোনোদিন আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। না, ধর্মের ফাউন্ডেশন হইল এটা। আমি এই পর্যন্ত কথা রাখলাম। আর সবাই যেহেতু মুরিদ, যারা মুরিদ হন না ইয়াং জেনারেশন তারাও মুরিদ হয়ে যায়েন। কারণ আমি পছন্দ করি যুবকদেরকে বেশি। কেন পছন্দ করি? বুড়া কাল আর গুড়া কাল এটা কোনো কালের জাতি না। কালটাই হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে খেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। তাই অনেকেই কয় আমার মা বাবা এখনো বাঁচা আছে, তাইলে আমার আবার মুড়ি দোন লাগবো কে? তো মা বাবা বাঁচা আছে, তুমি স্কুলে যাও কে? মা বাবা বাঁচা আছে, তুমি বিয়ে করো কে? সব কিছুই মা বাবার হুকুম লাগবো। তবে মা বাবা যদি তরিকতর হয়, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও, আমি মুচি হলেও সূচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়ে। আমরা তো মুসলমান, তারপর আল্লাহ কোরআনে বইলা দিছে মুসলমান না হইয়া কবরে আসিও না। এই যে যারা মুরিদ হন নাই তারা তো মুসলমানই হন নাই। আগে তো মুসলমান হইবেন, পরে সে নামাজ রোজা হজ যাকাত কালেমা। এই জন্য সূরা মাউনের বলতে বলছে এক প্রকার মুসলিমের জন্য ওয়াল নামক দুজক। যারা লোক দেখানো নামাজ পড়ে, তারা নামাজ পড়ে কিন্তু তারা মুসলমান হয় নাই, আহলে বায়াত মানে নাই। এই জন্য সূরা মুমিনে মুমিন হইল দুই ভাগে বিভক্ত, একটা হলো মুমিন মুসলমান আর একটা হলো মুনাফেক। মুনাফেক সে মুসলমান হইতে পারে না, প্রকাশ্য শত্রু চাইতে মুনাফেক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। এই জন্য এখানে খুব খেয়াল রাখতে হবে। যারা এখানে কোষ্ঠী পাথরটা কি মুমিন মুসলমান চিনবেন কি করে? যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো, দয়াল নবীর আহলে বায়াত যারা মানলো তারা মুমিন মুসলমান হয়ে গেল। যারা মানলো না তারাই মুনাফিক। এই জন্য আহলে বায়াত যেখানে আছে, আহলে এজিদও আছে। এজিদ তো আহলে বায়াত মানে নাই। এজিদি মুসলমান কি শেষ হয়ে গেছে নাকি? আরে ফসলের চাইতে আগাছার উন্নতি বেশি হয়েছে, কিন্তু আগাছা কোনো ফসল
নয়। এজন্য আপনি যাই না শুই না বুঝ ইবাদত বন্দিগি করেন, আল্লাহকে ডাইরেক্ট আপনারা কেউ দেখতে পাবেন না। যদি দেখতে হয় তাহলে একটা মাধ্যম লাগবে, মাধ্যমটাই যার যার গুরু। আত্মার পরিচয় করবেন তাতেও মাধ্যম লাগবে, এটাও ধর্ম। এতটুকু কথা রাখলাম। আর রোমা সরকার একজন জ্ঞানী শিল্পী, আজকের আলাপ আলোচনা একটু ভিন্ন ধরনের হবে। গানটাও যেহেতু একটা জায়গায় থেকে শুরু করলাম, নবুয়াত, বেলায়েত, রেসালত, কামলিয়াত, মাওলাইয়াত, তারপর সে খিলাফত, এটা অর্জনের বিষয় মুখ দিয়ে বললেই হবে না। এ কর্মগুলো করতে গেলে গুরুর কাছে সম্মুখ সালাতের মধ্য দিয়ে জানতে হবে। আর বায়েত শব্দ তো বিক্রি হয়ে যাওয়া, গোলাম বা দাস হয়ে যাওয়া, মতো আন্তা কাবলে মৌত, জীবিত থাকিতে মরে যাওয়া। জীবিত থাকিতে যে মানুষটা মরে যায়, অর্থাৎ মমিন বান্দার স্বভাব হলে সবসময় মৃত্যুকে স্মরণ করা। সেই মমিন যিনি নিজেকে সবসময় মুর্দা হিসাবে সাব্যস্ত করে রাখেন। একটা মুর্দার কি চাহিদা থাকে, তাই এখানে একটা গান। একটা ভাবের মরা মরগা তোরা, যাই আমার এ দেলশা বাবার দরবারে, খলিল চাঁদের দরবারে, রশিদ বাবার দরবারে, ওলিয়া উলিয়ার দরবারে। হে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে, মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। দেখু ভাই, মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে। একটা প্রেমের মরা মরগা তোরা, যাইয়া বাবার দরবারে। একটা ভাবের মরা মরগা তোরা, যাইয়া ওলি আল্লাহর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা ভাবের মরা মরগা তোরা, যাইয়া বাবার দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা, যাইয়া বাবার দরবারে। এই রাত বাবারা যারা রাস্তায় দাঁড়াই আছেন, সামনে জায়গা আছে, যদি এসে মায়া দয়া করে মায়া করে একটু বসতেন, তাহলে এই যে গাড়ি যাইতে সমস্যা হইতেছে আমি দেখলাম আর কি। আপনারা সবাই জ্ঞানবান, সবাই বিবেকবান। বাউল গান বিচার গান শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না দেখলে না শুনলে ভালো মন্দ বোঝা যাবে না। আমি জায়গায় যা পায়ে ধরতে পারলাম না, এখান থেকে রাস্তায় যারা আছেন অনুরোধ করি, পায়ে ধরে অনুরোধ করি, একটু দয়া মায়া করে রাস্তায় নাইমে আসেন, আমাদের দুর্ঘটনা থেকে বাঁচান, গাড়িগুড়ি ঠিক মতো চলতে দেন। যেহেতু একটা রাস্তা, আমরা যেন সবাই একটা জিনিস বিবেচনায় রাখি, মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে না। আপনি নিজেও ওই জায়গার ভলেন্টিয়ার। ওলিয়া উলিয়ার দরবারে গেলে কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। অনেক মুরব্বিয়ান বাজানরা অনেক দূরে আছেন। আমাদের বিশেষ করে মানিকগঞ্জ এলাকার মানুষ, তারা গানও শোনে, আবার যার যার কাজটাকেও বজায় রাখার চেষ্টা করে। সময় হলে সবাই চলে যাব। যারা অনেক দূরে বসে আছেন, মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এই জায়গাগুলো আপনারা একটু যদি সুন্দর করে ফ্ল্যাপ করে দেন, সুন্দর হয়। যতটুকু সময় আছি আপনাদেরকে নিয়েই যেন সময়টা কাটাতে পারি। একেবারেই শেষ প্রান্তেই আমরা চলে আসছি। যে কথা, যে গান, যে বক্তব্য আমরা শুনলাম, এরপরে কোনো প্রশ্নবোধক আর চিহ্ন থাকে না, সব সমান হয়ে যায়, দাড়ি লেখা হয়ে যায়। যেখানে বলা হয় তোমার মুর্শিদকে দেখলে তোমার কালেমা দেখার আর বাকি থাকে না, সেখানে আর প্রশ্ন চলে না।
তাই আমি আমার জায়গা থেকে একটি কালাম, যিনি আমার গুরু হলেন তিনি এটা পান। কারণ গুরু সেই হয় যার গুরুত্ব আছে, যার বলার গুরুত্ব আছে, যার শোনার গুরুত্ব আছে। সব কিছুতেই ভক্তের গুরুত্ব যে গুরু দেয় তার মতো আর বান্ধব এই পৃথিবীতে হতে পারে না। তাই আমি আমার জায়গা থেকে একটি আত্মনিবেদন, আসলে আমি কিছুই নয়, আমার মালিক আমাকে যখন যে হালে যে অবস্থায় যেভাবে যেখানে রাখবে আমাকে সেখানেই থেকে শুকরিয়া আদায় করতে হবে। তাই সাধকের কালামের মাধ্যমে আমার এই আত্মনিবেদন আমার গুরুর কাছে। আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী, আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী, ওই আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। ওই আমি তোমার অধীন, রই চিরদিন, তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী। তুমি আনিয়া আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি, তুমি আনিয়া আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি। তুমি নাচাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি। ও তুমি না চাইতেছ নাচিতেছি, বসতে বললেই বসি। তুমি নাচাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি। আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী।
করা আমি করি না করাইলে কিসে পারি তুমি করা আমি করি না করাইলে কিসে পারি তুমি কাদাইলে দিয়া মরি হাসতে বললে হাসি ও তুমি কাদাইলে দিয়া মরি হাসতে বললে হাসি ও তুমি কাদাইলে দিয়া মরি হাসতে বললে হাসি আমি কিসে দোষী দয়া আমি কিসে দোষী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী দাঁড়া পুত্র জ্ঞাতি গোত্র দালান কোঠা টাকা চুত্র ও তারা পুত্র আর জ্ঞাতি গোত্র দালান কোঠা টাকা চুত্র দয়াল আমার তো নাই কিছু মাত্র আমি যে প্রবাসী ও দয়াল আমার তো নাই কিছু মাত্র আমি যে প্রবাসী দয়াল দয়াল আমার তো নাই কিছু মাত্র আমি যে প্রবাসী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী তোমারি বাতাসি হই আমি তোমার অধীন হইতে অধীন তোমারি বাতাসি আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী যদি সুবিচারে দোষী ভাবো দুরাচারে যদি তো সুবিচারে দোষী ভাবো দুরাচারে আমায় পাঠাইয়া দাও তেপান্তরে বৃন্দাবন কাশী হই আমার পাঠায় দাও দেবতরা বৃন্দাবন কি কাশী
কৃপা করো নিজ দাসে বলে দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে আমি আর যেন না আসি আমি দয়াল আমি কি সে দোষী আমি তোমার আমি যেন এই পৃথিবীর আসা যাওয়ার যে যন্ত্রণা এটা থেকে মুক্তি পেতে পারি। কবি গান লিখেছে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না। আসলে এই যে আসি এই যে যাই এটা আমি আমার জন্যই আসি আমার জন্যই যাই। আমার এক গুরু ভাই আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন আমার মন থেকে। আসলে যে যার দিনও বন্ধুর সাথে একবার সেই সূক্ষ্ম প্রেমে লয় হয়ে গেছে তার সাথে প্রেম করে কিন্তু আর হৃদয় ভরে না। যত প্রেম সামনে বাড়ে ততই এর মজা এর স্বাদ আরো বাড়তেই থাকে, কমে না। জড় জগতের প্রেম একদিন 2 দিন স্বার্থের আঘাতে একটা সময় এটা চৌচির হয়ে যায়, কিন্তু গুরু মুর্শিদ এমন একটি জিনিস তারাই ওই কাদা মাটিটাকে ছেনে যেভাবে ছানে সেভাবেই মোর নেয়। একটা সময় আস্তে আস্তে ছেনে এটাকে ইটে পরিণত করে পুড়িয়ে ওই মাটির ইটটাকে পুড়িয়ে পুড়িয়ে সত্যিকারী একটি ইট তৈরি করে, যেটাকে সারা জনম মাটি পানির মধ্যে রাখলেও ওটা আর কোনো দিন কাদা হওয়ার সম্ভাবনা থাকে না। তাই সাধক লিখেছেন এখানে করচা বাঁধা মুক্তার ভাই আমার গড়পাড়া ইমাম বাড়ির ভক্ত, তিনিও 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ধন্যবাদ। আমি আগে নালি কইরা রে রা আমি আবার যেন তোমার দেখা
ঘরে নাই খলিল চান আমার হ্যাঁ ঘরে না আগেই নালি কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। আগেই নালি কইরা রে রাখি আবার যেন তোমার দেখা আমার সোনা আমি করে আমার পরাণ মরে নাই বাঁধা তোমার সোনা আমি করে আমার পরাণ মরে নাই আমি আবার যেন তোমার দেখা পাই। আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই দয়া তোমার ওই না মধুর বাণী এদেল চান তোমার ওই না মধুর বাণী পরাণ ভৈরা যতই শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই। তোমার ওই না মধুর বাণী কত পরাণ বইরা রে শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই দয়া তোমার ওই না মধুর বাণী পরাণ ভৈরা যতই শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই। ওরে আমি আমার যেন দেখলে তিনি পাইয়া তোমায় না হারাই ওরে আমার যেন দেখলে চিনি পাইয়া যেন না ওরে আমার যেন দেখলে তিনি পাইয়া
রাখলাম বলে দরদি আমি আগে তোমার রাখলাম বলে ও দরদি লইয়া যাইও সময় হলে যার তার শোনে যেমন করে আগে তোমায় রাখলাম বলে সময় হইলে যার তার শোনে কেমন করে যায়। আরিফ বাবা আগেই তোমার রাখলাম বলে বাজান আমি আগে তোমার রাখলাম বলে তুমি আমার লইয়া যাইও সময় হইলে যার তার শোনে কেমন ওরে তাই বাউল কবি রহমানে রইল আশা পথে পাতাই আবার কেন তোমার দেখা নাকি নাকি কইরা রে রাখি আবার কেন তোমার দেখা তোমার সনে করিয়া আমার করা ঘরে নাই তোমার সনে প্রেম করিয়া আমার করা ঘরে নাই রে বাজান আমার করা ঘরে নাই আগেই নানি কইরা রে রাখি আবার যেন তোমার আগে নানি কইরা রে রাখি আবার যেন আমি আগে নানি কইরা রে রাখি আমি আবার যেন